ছাত্র সমাজের ডাকা মঙ্গলবারের নবান্ন অভিযান কর্মসূচিতে পুলিশ সন্ত্রাসের অভিযোগ এবং আরজিকর মেডিকেল কলেজে নির্যাতিতার বিচারের দাবিতে কলকাতায় বুধবার 12 ঘণ্টা বাংলা বন্ধ রেখেছে বিজেপি। যে বন্ধ মূলত রাজ্য সরকারের তথা শাসক দল তৃণমূলের বিরুদ্ধেই ডাকা হয়েছে। সেই বন্ধকে কি সমর্থন করবে বাংলার বাম কংগ্রেস? সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এ বিষয়ে তাদের স্পষ্ট অবস্থানের কথা জানালেও প্রদেশ কংগ্রেস সভাপতির অধীর চৌধুরী অবশ্য পুরোটাই ছেড়ে দিয়েছেন জনতার উপর। কিন্তু বিজেপি কেন এই কর্মসূচি, আর এতে সমর্থন না বিরোধিতা, এ ব্যাপারে কি অবস্থান নিল সিপিএম এবং কংগ্রেস? এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। বিজেপির ডাকা বন্ধকে কোনোভাবেই সমর্থন করছেন না বলে জানিয়ে দিয়েছেন সেলিম। তিনি বলেন, বিজেপির ডাকা বন্ধকে সমর্থন করার প্রশ্নই নেই। বুধবার কলকাতায় আরজিকর কাণ্ডের প্রতিবাদে একাধিক কর্মসূচি রয়েছে বিভিন্ন সংগঠনে। পথে নামবে বামদের সংগঠন ও আদিবাসী অধিকার মঞ্চ। নার্সদেরও মিছিল রয়েছে। তাছাড়া রয়েছে রাজনৈতিক এবং অরাজনৈতিক একাধিক কর্মসূচি। আমরা সেই কর্মসূচিতেই থাকব। মঙ্গলবার ছাত্র সমাজের নামে যে আন্দোলন হয়েছে তা সাম্প্রদায়িক পরিস্থিতি থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার কৌশল বলে মন্তব্য করেছেন সেলিম। সিপিএম এর রাজ্য সম্পাদকের কথায় এই ছাত্র সমাজ কারা, গোটাটাই করেছে বিজেপি এবং আরএসএস। যখন সার্বিকভাবে জনতার স্বর উঠেছে আরজিকর নির্যাতনের বিচারের দাবিতে, তখন অন্যদিকে বিষয়টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর তাতে ধুলো দিচ্ছে তৃণমূল ও রাজ্য সরকার। ওরা যাতে প্রচার পায় আরজিকর নির্যাতিতরা বিচারের দাবিতে যাতে ঢাকা পড়ে যায়, সে চেষ্টাই হচ্ছে। হারিয়ে যাওয়া দ্বিমেরুর রাজনীতি ফিরিয়ে আনতে চাইছে। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতির অধীর অবশ্য সরাসরি বন্ধের বিরোধিতা করেছে। তার কথায়, আমরা বন্ধ ডাকিনি, যারা ডেকেছে তারা জানে আর মানুষ জানে। বন্ধ হবে কিনা সেটা মানুষের উপর নির্ভর করবে। বামদের কেউ কেউ ঘরোয়া আলোচনায় বলেছেন, আরজিকর আন্দোলনের গোড়া থেকে দলের ছাত্র যুব নেতৃত্ব সমানের সারিতে থাকলেও মঙ্গলবার প্রচারের আলোকে শুষে নিয়েছে পদ্মশিবির। বুধবারও তারাই থাকবেন সে প্রচারে। এক তরুণ নেতাদের বক্তব্য, মঙ্গলবারের আন্দোলনে যদি পরিচিত ছাত্র নেতা নেত্রীদের রাস্তায় নামানো যেত তাহলে বিজেপি এই সুযোগ পেত না। যদিও সিপিএম এর প্রথম সারির নেতাদের বক্তব্য এই ধরনের কথা অমূলক। দল অন্যভাবে এই আন্দোলনে থাকার পরিকল্পনা করছে। সেই মতোই চলছে দলের রাজ্য সম্পাদক মণ্ডলীয় এক সদস্যের কথায়, একদিকে নাগরিক আন্দোলন চলছে, অন্যদিকে দিবাগত আন্দোলনও চলছে। পরিস্থিতি স্পর্শকাতর। এখন যদি ছদ্মবেশ ধরে এসব করতে হয় তাহলে দীর্ঘমেয়াদে বিশ্বাসযোগ্য থাকবে না। পার্টি সেটা চায় না। উল্লেখ্য, আগামী 3 সেপ্টেম্বর কলকাতার মহা মিছিলের ডাক দিয়েছে বামফ্রন্ট। আলিমুদ্দিন স্ট্রিট চেষ্টা করছে যাতে ফ্রন্টের বাইরে বাম দলগুলিতেও তাতে সামিল করা যায়। কংগ্রেসকেও ওই মিছিলে আহ্বানের পরিকল্পনা রয়েছে বামদের। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।